কেটিএম লাভার্সদের জন্য খুশির খবর, কেটিএম মোটর কোম্পানি আরও একটা অ্যাডভেঞ্চার বাইক লঞ্চ করতে চলেছে আমাদের ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে। আর এই অ্যাডভেঞ্চার বাইকটাকে টেস্টিংয়ের সময় দেখা গেছে প্রথমবার কেটিএম কোম্পানি 3টে 490cc বাইক লঞ্চ করবে, এর মধ্যে একটা অ্যাডভেঞ্চার বাইক থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি অ্যাডভেঞ্চার 490cc বাইকটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। এই 490cc অ্যাডভেঞ্চার বাইকটাকে ফার্স্ট টাইম টেস্টিংয়ের সময় দেখা গেছে। আপকামিং কেটিএম অ্যাডভেঞ্চার 490cc বাইকটা কবে আমাদের ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে লঞ্চ হবে, লঞ্চ হলে বাইকটার প্রাইস কত হবে, বাইকটাতে কী কী ফিচার্স থাকবে, অল ডিটেলস আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। তাহলে বাইক এবং স্কুটার রিলেটেড এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবার প্রথমে আপনাদের জানাই, আপকামিং কেটিএম অ্যাডভেঞ্চার 490cc বাইকটা মেজর পার্ট অ্যাডভেঞ্চার 390 থাকবে। কারণ আমরা যদি সবার প্রথমে হেডলাইটের ডিজাইনটা দেখি, তো হেডলাইটটা অ্যাডভেঞ্চার 390-র মতো সেম আছে। এই বাইকটাতে ডুয়েল প্রজেক্ট এলইডি হেডলাইট সেটআপ আছে, সাথে এলইডি ডিআরএল আছে। এই বাইকটা স্পোক হুইলের সাথে টেস্টিংয়ের সময় দেখা গেছে, তো এই বাইকটা স্পোক হুইলের সাথে আসবে, কিন্তু এই বাইকটা অ্যালো হুইলের সাথেও আসার সম্ভাবনা আছে। অ্যাডভেঞ্চার বাইকে স্পোক হুইল থাকলে বেটার পারফরমেন্স দেয়, অফ রোড ক্যাপাবিলিটি ভালো পাওয়া যায়। কিন্তু বন্ধুরা, এই বাইকটা স্পোক হুইলের সাথে আসলেও এই বাইকটাতে টিউবলেস টায়ার কোম্পানি প্রোভাইড করবে। বন্ধুরা, এই বাইকটা প্রথমবার টেস্টিংয়ের সময় দেখা যাচ্ছে, তো এই বাইকটাতে কোনো ফিয়ারিং নেই, পুরো মেটাল ফ্রেমের সাথে দেখা যাচ্ছে বাইকটা। ফিয়ারিং না থাকার জন্য বাইকটা লুকের কোনো আন্দাজ করা যাচ্ছে না। যখন বাইকটা ফিয়ারিংয়ের সাথে টেস্টিংয়ের সময় দেখা যাবে, তখন আমি আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো এই চ্যানেলে। তো আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। বাকি বন্ধুরা, সাসপেনশন সেটআপ হিসেবে বাইকের ফ্রন্টে WPFX-এর ইউএসটি সাসপেনশন থাকবে, যেটা মাল্টি লেভেল অ্যাডজাস্টেবল থাকবে। রিয়ারে মনোশক সাসপেনশন সেটআপ থাকবে। আর ব্রেকিং সিস্টেম হিসেবে বাইকে WP ব্রেক ক্যালিপার থাকবে। আর রিসেন্টলি কোম্পানির সব বাইকে এই WP ব্রেক ক্যালিপার দেওয়া শুরু করেছে। বাইকের ফ্রন্ট এবং রিয়ারে সিঙ্গেল ডিস্ক ব্রেক সেটআপ থাকবে এবং ব্রেকিং সিস্টেম আপনারা অনেক বেটার পাবেন। আর বন্ধুরা, এই বাইকে রিয়ারে টেল লাইট দেখা যাচ্ছে না, তো এই বাইকে ইন্টিগ্রেটেড টেল লাইট থাকবে, মানে ইন্ডিকেটরের সাথে টেল লাইট থাকবে। বন্ধুরা, আপনারা যদি বাইকের ফ্রন্টে ভালো করে লক্ষ্য করেন তো দেখতে পাবেন সেম 5 ইঞ্চি TFT ইনস্ট্রুমেন্ট কনসোল আছে, যেটা KTM 390 বাইকে কোম্পানি ইউজ করে। এখানেও কোম্পানি 390 বাইকের মতো সেম TFT ইনস্ট্রুমেন্ট কনসোল এই বাইকটাতে কোম্পানি প্রোভাইড করছে। এর সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি সেটআপ থাকবে। এখানে আপনারা টার্নবাটার নেভিগেশন, কল, SMS অ্যালার্ট এই সমস্ত ফিচার্সগুলো পেয়ে যাবেন। এছাড়া বন্ধুরা, এই বাইকটাতে সিলভার ক্লাচ, কুইক শিফটার পেয়ে যাবেন। এছাড়া কন্ডেনিং ABS, মাল্টিপল রাইড মোডস, অফরোড মোড এবং সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল, এই সমস্ত অ্যাডভান্স ফিচার্সগুলো এই বাইকটাতে আপনারা পেয়ে যাবেন, কারণ এটা হায়ার সিসির বাইক। বন্ধুরা, এই বাইকটাতে নিউ এক্সজস্ট সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন। 490cc সমস্ত বাইকগুলোতে এই সেম এক্সজস্ট সিস্টেম কোম্পানি প্রোভাইড করবে। এই বাইকটা ফার্স্ট টাইম টেস্টিংয়ের সময় দেখা গেছে, তো ইমেজ থেকে সব কিছু বোঝা যাচ্ছে না, ধীরে ধীরে আরও টেস্টিং হবে, তখন আরও কিছু বলার সম্ভাবনা হবে। আর বন্ধুরা, এই বাইকটা দেখে যেটা বোঝা যাচ্ছে, এই বাইকটা লাইট ওয়েট হবে। ইঞ্জিনের সম্বন্ধে যদি বলি, এই বাইকটাতে 490cc প্যারালাল টুইন সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন থাকবে। আর এই ইঞ্জিন অ্যাপ্রক্স 60 থেকে 70 PS ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করবে এবং 40 থেকে 50 নিউটন পিক টর্ক জেনারেট করবে। আর বন্ধুরা, এই বাইকটার ফ্রন্টে 21 ইঞ্চ এবং রিয়ারে 17 ইঞ্চ স্পোক হুইল থাকবে টিউবলেস টায়ারের সাথে। ফাইনালি বন্ধুরা, লঞ্চ ডেট এবং প্রাইসের সম্বন্ধে যদি বলি, আপকামিং KTM অ্যাডভেঞ্চার 490cc বাইকটাকে কোম্পানি এই বছরের শেষের দিকে বা নেক্সট ইয়ার 2027 প্রথম দিকে কোম্পানি আমাদের ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে লঞ্চ করবে। আর লঞ্চ হলে বাইকটার প্রাইস 4 লাখ থেকে 5 লাখের মধ্যে হবে। আর বন্ধুরা, এই বাইকটা লঞ্চ হতেই BMW F450 GS এবং Honda NX 500-এর সাথে কম্পিটিশন হবে। তো বন্ধুরা, আপকামিং অ্যাডভেঞ্চার বাইক KTM 490cc বাইকটার সম্বন্ধে জেনে আপনার কাছে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তাহলে বাইক এবং স্কুটার রিলেটেড এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।